আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে দেখাবো শশা সেট হওয়ার জন্য কোন কোন পদক্ষেপ নিলাম। আসলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে শশা কিন্তু সেট হইতে সমস্যা হচ্ছে, অনেকের গাছের গ্রোথ বেশি। তো এই শশা সেট হওয়ার জন্য যেসব পদক্ষেপ নিলাম বা গাছের রোগ জীবাণু বা মাকড় চিপস এগুলির জন্য যে বিষয়গুলো গাছের যত্ন নেওয়া হলো সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। আগে আমার গাছটা একটু দেখাই যে শশা আসলে সেট হলো কিনা। এটা কাঞ্চন জাতের শশা, বীজপাতা কোম্পানির। আমি যদি দেখাই তো এখানে কিন্তু একটা দুইটা এই দুটা কিন্তু সেট হয়েছে, এটা ফোটা শুরু হয়েছে তিনটে, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ সেট চারটে। এরকমভাবে যদি এই শাখাটায় যদি দেখাই, এখানে কিন্তু শশা আছে, উপরা আছে, এখানটায় আছে, এখানটায়। তারপরে যদি এই ডালগুলোতে দেখাই, এই ডালগুলোতে কিন্তু শশা অলরেডি আছে। এরকমভাবে আমি এই ওষুধপত্র কী কী দিচ্ছি বা ব্যবস্থাপনা সেই বিষয়টা একটু পরে আসছে। আমি আসলে গাছের রিভিউটা দেখাই আগে। এই যে যদি দেখেন, এটা সেই কাঞ্চন জাতের শশা। আর এখানে কিছু শশা কিন্তু পাখিতে খেয়ে ফেলছে, এটা সেট হয়েছে। তারপরে যদি দেখাই এই পাশেটাও কিন্তু সেট হয়ে গেছে অলরেডি, এবং গাছে কিন্তু অসংখ্য ফুল ফল আছে। এবং যদি দেখাই, এই যে দেখেন এই শসাগুলো কিন্তু শেপটা সুন্দর হয়, লম্বা আকারে হয় অনেকটা। এবং একটা গাছে কিন্তু 2 থেকে 3 কেজি শসা হলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বলা যায়। তো এক একটা গাছে কিন্তু যে পরিমাণ জালি আছে, গাছ যদি অতটা লম্বা না হয় তারপরেও কিন্তু 3 কেজির মতো শসা অলরেডি আছে। তো আপনার যে জিনিসগুলা আমি স্প্রে করব সেটা হচ্ছে, এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক স্প্রে করার জন্য। এটা হচ্ছে 1/2 গ্রাম করে। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে সিলেটেড জিঙ্ক, এটা হচ্ছে 1/2 গ্রাম করে পার লিটার। আর এটা হচ্ছে বোরন, যেটা স্প্রে করা ছিল বোরন। তো এটা যেটা নিয়েছি এটা সিনজেটার বিঙ্গো। আর হচ্ছে এই বোরনটা হচ্ছে 1 গ্রাম করে পার লিটারে। এবং তারপর হচ্ছে এটা ছত্রাকনাশক ক্যাবডিওটপ, যেহেতু আগে নিস্তার দিয়েছিলাম, একটু ঘুরাই ফেরাই দিয়ে ভালো। ক্যাবডিওটপ এটা 2 গ্রাম করে। এবং যেহেতু গাছে এই যে লিপ মাইনর, যেটা ম্যাপ পোকা, এটা কিন্তু কোনোভাবেই দমন করা যাচ্ছিল না, সেজন্য আনা হয়েছে ডাইমেনশন। এবং ডাইমেনশনে থাকে হচ্ছে আপনার যেটাই থাকুক, এটা হচ্ছে মাকড়ের ওষুধ। আর হচ্ছে এই যে লিপ মাইনর কিন্তু চলে যাবে মোটামুটি, এবং মাকড়ও কিন্তু খুব ভালো কাজ করে এবং কিছু থিপ চলে যায়। এবং সেই সাথে আর একটা দিচ্ছে যে এই ডাইমেনশনটা কিন্তু 1 মিলি করে 1 মিলি করে দিয়ে দেবেন। আর হচ্ছে এটা রিপকট, এটাও হচ্ছে 1 থেকে 1.5 মিলি দিবেন, সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ। এই জিনিসগুলো দিয়ে দেবেন। আমি আবার যদি বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই বিষয়টা খুবই দরকার। এর আগে কিন্তু আমরা ছত্রাকনাশক দিয়েছিলাম, কারণ হচ্ছে যদি কোনো সময় জালি সেট না হয়, ভালো মানের ছত্রাকনাশক দেবেন। এবং ছত্রাকের কারণ কিন্তু জালি অনেক সময় সেট হতে চায় না। যে বিষয়গুলো দিবেন, ক্যাবডিওটপ, এই বিষয়টা ভালো মতো মনে রাখবেন। বারবার বলছি, ক্যাবডিওটপ 2 গ্রাম করে, ডাইমেনশন 1 মিলি করে, রিপকট ডাইমেনশন হচ্ছে রিপকট, আর রিপকট 1 থেকে 1.5 মিলি করে দেবেন। আর হচ্ছে সিলেটের জিঙ্ক 1/2 গ্রাম করে পার লিটারে, আর হচ্ছে বোরন 1 গ্রাম করে। এইভাবে এই জিনিসগুলো একসাথে আমরা কিন্তু একসাথে দিয়ে দেই, কারণ যেহেতু প্রজেক্ট মোটামুটি বড়, ওই বড় প্রজেক্টে কিন্তু আমি যদি ওই দূর থেকে দেখাই, ওদিকেও শশা কিন্তু দিতেছি পর্যায়ক্রমে। তো আপনার যত দূর চোখ যায় তত দূরে দেখবেন এই প্রান্তে শশা, আবার কিন্তু এই প্রান্তেও শশা আছে। তো এটা দেখাবো। এই প্রান্তে শশার পাশাপাশি কিন্তু গ্রিন বেবি ক্ষীরাটা আছে। গ্রিন বেবি ক্ষীরাটাও রিভিউ দিব আজকে, এটা ভিডিও পাবেন। গ্রিন বেবি কালকে পেয়ে যাবেন যে ওই ক্ষীরার কী আপডেট। এবং যে শশাগুলো লাগানো হয়েছে এগুলি বীজপাতা কোম্পানির শশা, যদিও গাছের গ্রোথ একটু কম। তো এই গ্রোথ কম হলে কি হবে, এগুলো কিন্তু মোটামুটিভাবে
ফল সেট হয় এই কোম্পানির এই শীতকালে। এবং অন্যান্য কোম্পানির গাছের গ্রোথ দেখবেন যে অনেক ভালো থাকে, অনেকই থাকে। সেক্ষেত্রে কিন্তু শশা কিন্তু সেট হওয়াটা কিন্তু কঠিন হয়ে পড়ে। এবং যে জিনিসটা বলছিলাম, এই যে সিলেটেড জিঙ্ক এবং যাদের গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি, তারা কিন্তু একটা এমিস্টারট্রফ সিনজেটা কোম্পানির 1 মিলি করে দিবেন এবং তারপরে 3 থেকে 4 দিন পর এমিস্টারট্রফের সাথে আপনি এনএসি গোল্ড দিয়ে দেবেন। প্রথমে যাদের গাছের গ্রোথ অনেক বেশি, এমিস্টারট্রফের সাথে এনএসি গোল্ড দেবেন। এনএসি গোল্ড এমিস্টারট্রফ 1 মিলি করে, এবং আমি আবার বলছি এমিস্টারট্রফ 1 মিলি করে, এবং এনএসি গোল্ডটা দিবেন হচ্ছে এটা 2 এনএসি গোল্ড 1.5 মিলি করে দিবেন। এবং এই যে এই পাতাগুলো পরশু দিন আমরা কেটে দেবো, নিচের 4টা পাতা রাখবো না। এখানে শশা কিন্তু 1টা 2টা, এই গাছটা কিন্তু সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি কিছু শশা মেবি বিক্রি করতে পারবো প্রথম রমজানে, যেটা একটা ভয়ের এবং শঙ্কার কারণ ছিল যে আসলে বিক্রি আমাদের সম্ভব হবে না। তবে কিছু কিছু শশা বিক্রি সম্ভব হবে প্রথম রমজানে। গাছ যত ছোটোই থাকুক সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, কারণ এটা যদি দেখায় শশা কিন্তু অলরেডি সেট হওয়া শুরু হয়েছে। গাছ কিন্তু অত যে অনেক বড় তা না, কিন্তু এরকম। তো এটা যদি দেখায় এখানে কিন্তু শশা, যেটা বলছিলাম যে এমিস্টারট্রফ 1 মিলি করে এবং তার সাথে এনএসি গোল্ড 1.5 মিলি করে, এনএসি গোল্ডটা 1.5 মিলি করে দিবেন। এবং তার 3 দিন পরে হচ্ছে সিলেটেড জিঙ্ক এবং বোরনটা স্প্রে করে দেবেন। সিলেটেড জিঙ্ক এবং বোরন স্প্রে করে দেবেন। দেখবেন যে এই সিলেটেড জিঙ্ক এবং বোরনের জন্য করবে, এই যে লিপ মাইনরের যে আক্রমণ যে পাতাগুলো আছে, এই পাতাগুলো অবশ্যই নিচের পাতাগুলো বা আক্রান্ত পাতাগুলো কিন্তু অবশ্যই কেটে দেওয়া লাগবে। তাছাড়া কিন্তু এটার প্রভাবে কিন্তু অন্য শশায় কিন্তু আপনার দেখা যাবে যে সমস্যা হবে। এবং এই যে ছোটো গাছটা যদি দেখায় নিচের দিকে কিন্তু ফল অলরেডি সেট হয়ে গেছে, অনেক প্রত্যেকটা গাছে এরকমভাবে সেট হয়েছে। তো আপনার গাছ অনেক বড় হইলো, অনেক ঝোপালো থাকলো, কিন্তু আপনার ফল ধরলো না, তাতে কিন্তু খুব একটা আপনি কিন্তু প্রফিটে আসতে পারবেন না। তো এই কাঞ্চন জাতের এই শশার একটা বৈশিষ্ট্য দেখলাম যে আপনার একদম নিচ থেকে কিন্তু শশাগুলো সেট হওয়া শুরু করে। আমি যদি দেখাই এদিকে, যদি দেখাই এখানে একটা শশা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে গাছে। এদিকটায় যদি দেখেন এরকম। তো এইভাবে যদি আপনারা গাছের পরিচর্যা নিতে পারেন, আর হচ্ছে শশা গাছে কিন্তু অত বেশি হার্ড ওষুধ প্রয়োগ করা না। আর যারা এরকম শশা তাড়াতাড়ি বড় করতে চান, তারা কিন্তু অবশ্যই শশায় কিন্তু পানি থাকে শশার ভিতর প্রচুর, এবং এই শশায় কিন্তু এই পানিটা কিন্তু নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করবেন। এদিকটা যদি দেখাই শশা সেট হওয়া শুরু করছে। আমি যে কোনো দুর্বল গাছ দেখাই না কেন, যদি একটু দেখাই যে কতগুলো ফল চলে আসছে একটা গাছে, যদি দেখাই এখানে একটা, তারপর আর একটা পর্যায়ক্রমে দেখতে থাকেন যে প্রত্যেকটা গেটে কিন্তু শশা আছে। আপনি যদি এই গাছগুলোর দিকে সুস্থ মতো খাবার দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা সেট হবে এবং সেই সাথে কিন্তু আপনি শশাগুলো পাবেন। এবং একসাথে অনেক খাবার না দিয়ে আপনি যেটা করতে পারেন, 10 দিন পর খাবারগুলো দিয়ে দিতে পারেন। আর হচ্ছে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকে, যারা মনে হয় যে ভিডিও থেকে ঠিকমতো বুঝতে পারতেছেন না, তারা কিন্তু ফোন দিবেন এরকম। আর হচ্ছে এবং নিয়মিত কিন্তু আমাদের প্রজেক্টে কিন্তু ভিডিও দেওয়া হয়, এবং এই নিয়মিত ভিডিও পেতে কিন্তু আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে চ্যানেলটা। এবং সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি এগুলো কিন্তু পাবেন না। এই যে আমি যদি দেখাই, এই যে ছোটো একটা গাছ যদি দেখাই, এখানে একটা ফুল হয়েছে, এটা কিন্তু অলরেডি সেট হওয়ার পথে, এবং নিচেরটা কিন্তু এটা সেট হয়েছে। পরে ওই যে ওইদিকে একটা দেখা যায় সেট হয়েছে, ওটার মাথার অংশ ফুল মনে হয় মেবি পাখিতে খেয়ে ফেলছে। আবার যে এই যে একটা ডাল আছে, এটাও সেট হয়ে যাবে। আমি যদি এই নিচের ডালটা যদি কয়টা শশা, একটা, তারপর হচ্ছে 2টা 3টে 4টে 5টা,
এরকম 5টা, একটা ডালে দৃশ্যমান হচ্ছে। আবার এই যে খাড়া ডাল আছে, এই ডালেও অনেকগুলো শসা আছে। তো এভাবে মোটামুটিভাবে যত্ন নিতে থাকবেন। আর হচ্ছে নিয়মিত ভিডিও পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের আর কি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আমার এই ভিডিওগুলো দরকার, যে আমার প্রজেক্ট আছে, যে বা আমি নতুন করে কৃষিতে ইনভেস্ট করতে চাইতেছি, বা নতুন করে যারা কৃষির সাথে যুক্ত হতে যাচ্ছেন, তারা অবশ্যই সেই ডিসক্রিপশন বক্সে নাম্বারে থেকে ফোন দিতে পারেন। সেই সাথে হচ্ছে আপনি নিয়মিত ভিডিও দেখার জন্য, প্রজেক্টের আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এই গাছটা যদি দেখাই তাহলে নিচেই কিন্তু এই মরা পাতাগুলো কেটে দেওয়া লাগবে। এবং এতে দেখাই, দেখেন এটা আসলে এটা একটা ম্যাজিকের মতো ধরে। কারণ আমি কিন্তু আসলে কোনো কোম্পানির প্রচারকও না, বা কোম্পানি আমাকে কোনো ইনফ্লুয়েন্সও করে না, বা তারা কিন্তু বীজের দাম কমও রাখে না আমার কাছ থেকে। তো যে যাত্রা করে কৃষক আসলে লাভবান হবে, ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই ভিডিওগুলো করি। বা এইসব ভিডিও যদি একজনও কৃষক সারা বাংলাদেশ থেকে শিখতে পারে, তাহলে মনে করবো যে এইসব ভিডিও আচ্ছা। এই ছোট গাছ যদি দেখাই, এখানে দেখেন কিভাবে ফলগুলো আসতেছে এবং সেটা হচ্ছে গাছ লম্বা বড় কথা না, মেন কথা হচ্ছে আপনার ফলন দরকার। যে ফলন আসলে কি পরিমাণ পেলেন সেটা হচ্ছে বড়, এবং একদম নিচ থেকেই কিন্তু সেট হওয়া শুরু হচ্ছে ফলগুলো। এই পাতাগুলো অবশ্যই রোগাক্রান্ত, কেটে দিতে হবে। এবং প্রজেক্টের লম্বা বা ওই প্রান্ত দেখলেই বুঝতে পারবেন যে এটা সিরিয়াল দূরত্ব একটা লাইনের আমরা লম্বা আকারে করছি। আমরা কিন্তু গাছে কিন্তু 8 দিন আগে খাবার দেওয়া হয়েছে। তো এখন যেহেতু অসংখ্য জালি এবং ফল চলে আসছে, তো আমরা কিন্তু অবশ্যই খাবার দেব। কারণ এই ফলগুলো বড় হওয়ার জন্য কিন্তু ওর যথেষ্ট দরকার হবে। আমি যদি ওই প্রান্তের ওই ছোটো গাছটা দেখাই, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন এই ছোটো গাছটায় কটা ফল সেট হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে 3টে ফল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। একটা গাছে, ছোট একটা গাছে, এরকম প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে। কোনো একটা গাছ নাই যে 15-20টা ফল নাই। যদি দেখায় এই গাছটাও কিন্তু নিচের দিকে শসা আছে, এখানেও শসা আছে। তো যে সংখ্যা ছিল যে আসলে রমজান আমরা পাবো কিনা, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে আগে আসতে। এবং এটা কারণ হচ্ছে নিয়মিত পরিচর্যা, এবং সেই সাথে কিন্তু পানি দিয়ে দেবেন প্রতি সপ্তাহে বা 4 দিন পর পর কিন্তু পানি দিয়ে দেবে। কারণ শসা গাছে কিন্তু এই পানিটা কিন্তু দরকার হয় মোটামুটিভাবে।